দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সেই 2 টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম, বাবা, রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছকাঠি দিয়ে পিঠে অনেক মারলো, চুল ধরে পিটালো, তবুও কিচ্ছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলেই যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় 2জন ভাই এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার 4 দিন পর বাবা মায়ের এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি 2 দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার 2 ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি এই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। 2 পরিবারের এত অশান্তির মাঝে 2 জন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো 2-4 কথা শুনবো, কিন্তু 9টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সবকিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা 12:40 কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেই দিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরকমই নির্মম পরিহাস, বিয়ের ঠিক 6 দিন পরে সে হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে 2 পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরে রেহান মারা গেল আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি রেহানের সাথে, বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি, এখন কি আর আমার বাবার ভিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না। বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয় কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শোনে কার কথা? আমি নাকি অপয়ামে অলক্ষী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলছি, আরো অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কি বলবি? আমি বললাম, মা, আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্নার করার পর আমার ভাসুর বলল, মা, রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষ ঠাইটুকু হলো রেহানেদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো, যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের। বাবা মা নিশ্চয়ই সবকিছুই জেনেছে যে রেহান মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো, বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোস্ত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ দেন কেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব করে থাকতে পারলাম না, বললাম, ভাইজান, এ কি করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পরেও উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরেও উনি বলল, এটা আমার কাছে বলছ সারা গেছে, কিন্তু আর একটা প্রাণীর কাছেও বলবি না, শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমিও চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে, শুধু এইটুকুই শেষ নয়। সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56। সারাদিন টানা বজ্রপাত, সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে। অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো।
মতো। কেরোসিন দিয়ে কুপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে, সেটা আর আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। আমায় যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে, তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি। শুধুমাত্র আগুনে পুরা রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না, আর এটা তো নাকি পরের মাই। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ কইরেন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনীতে আরো কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতেই নিষেধ করেছে। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল, ডাক্তার এরকম কয়, তরে যা বলছি কর, নাইলে একটা ভাতের দানাও মুখে জুটবে না। এই বলে দিলাম। কি আর করা, এই পুরা শরীর নিয়েই ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না। তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা এই ঘরে গন্ধে থাকতে পারবো না, হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, না হয় এই ডালটা দিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলি সব উঠিয়ে নিব। তখন ড্রেসিং এর বক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পিছনের দিকে সেই কলা বাগানে। বলল এখানেই ড্রেসিং করে তারপর বাড়ির যাবি। কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানেই ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করছে আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে, কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে আমায় যা বললো আমি চিন্তাও করিনি এরকমটা কখনো হবে। ও বলে, মামানি আপনার মা তো গত 17 দিন যাবত মারা গেছে। কান্না দেখে কনস্টেবল কাছে এসে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কান্না কেন করতেছো? তার কাছে আমার জীবনী সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে দুমুঠো খেতাম। আমার এই কাহিনী শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারল না। তখন তিনি বললেন যে তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার আগে জানা ছিল না। আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষ চিনা নাই জানা নাই আমার জন্য এতটা করবে, জানি না তার উদ্দেশ্য কি, ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না। তাকে এটাও বললাম যে দেখুন, আমি রেহানকে এতটাই ভালোবেসেছি, এমনকি এখনো বাসি, যে আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না। জন্ম মৃত্যু বিয়ে এগুলো একবারই হয়, বারবার না। তখন সে আমায় এতবার করে বুঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারো জন্য কারো জীবন আটকে থাকে না, ইত্যাদি ইত্যাদি। তখন বললাম, প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়টা খাবার দেবেন, তারপর বাকি কথা হবে। তারপর তার বাসায় গেলাম, গিয়ে দেখলাম তার মা। সে তার মাকে আমার সম্পর্কে সব বলে। সত্যি কথা বলতে আমার নিজের মায়ের কাছেও আমি এরকম ভালো মধুময় ব্যবহার কখনো পাইনি। নিজের মেয়ের মতোই নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন। সেখানেও চোখের পানি চলে আসলো, কারণ আজ প্রায় 3 দিন পর কয়টা ভাত চোখে দেখলাম। এভাবেই কিছুদিন সেখানে থাকার পর সে আন্টি আর ফাহিম বলল, মা এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলে। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমায় আমার ঘরে বউয়ের সম্মান দিয়ে রাখতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। 2টা ভাত চোখে দেখি না, আমার তো কোনো ভবিষ্যৎও নাই। যাক, এখানে থেকে যদি আমি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটখাটো ভাবেই একটা আয়োজন করলো। হয়ে গেল এই 23 বছরের জীবনে দ্বিতীয় বিয়ে। আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রেহানকে কখনো ভুলতে পারবো না, কারণ তার সাথে আমার সেই ছোট থেকেই 9টা বছরের সম্পর্ক। আজ অনেকদিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এতদিন কষ্ট দিয়েছিল এই সুখটুকুর জন্যই। ভালোভাবেই খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার। তাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা নেই, আর তার কোনো ভাই বোনও নেই, তাই শুধু বাচ্চার জন্য মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি।
তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথায় আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পরেও আল্লাহ আমার কষ্টের পরিমাণ একটুও কমায়নি। বিয়ের প্রায় 2 মাস 9 দিন পর আমার স্বামী প্রায় 45 থেকে 50 জনের সাথে অফিস ভিজিটিংয়ে যায়। সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে কারো গায়ে আগুন ধরেনি। একমাত্র আমার স্বামী আগুনে পুড়েছিল, তাও শরীরে 86% পুড়ে গিয়েছিল। কোনো ডাক্তার বলেনি যে ও বাঁচবে। সকলেই বলেছিল যে শরীরে এত % পুড়ে গেছে যে আর কোনোভাবেই সম্ভব না, কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো। বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। এদিকে আল্লাহ আমার পেটে একজন পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমি কিভাবেই বা বলবো, সবকিছু চিন্তা করে আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন 5ম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথাই বলতে পারে না, তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কয়টা কথা বলে যাই ওরে। তখন ও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমিও তখন সেই মুহূর্তটাই বলে দিলাম যে তোমায় বাঁচতে হবেই, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে আমি কতটা ভারী সেটা একমাত্র আমিই বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইলো, কিন্তু সেই হাত আর নিতে পারেনি। তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করলো, বড় বড় 2টা নিঃশ্বাস নিয়ে। হাসপাতালে এইটুকু কথা বলে আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে চোখের পানিও শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বার্ন ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসা ছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে, আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি আবার রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো? আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে, তবে কি আমি আসলেই অলক্ষী হয়ে জন্মেছি? মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না। শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও তার ভাগ্যে ছিল না। শরীরের উপর ঢেকে দেওয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পুড়তে পুড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তাই নীরব দৃষ্টিতে চেয়েই রইলাম, তবুও চোখের পানি পড়ছে না। আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মাইয়ার তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারে নাই, সেইটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবা একটা বাচ্চার আশায় ছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবা দেখা যাইতে পারলো না। কি পোড়া কপাল নিয়ে আইলি রে বাবা। সেখান থেকেই কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চাকে এটা ফাহিমের নাকি এইটা আগে পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আমার বাচ্চাটার পৃথিবীতে আনবই না। যে না আসতে এত কথা, আর সে আসলে জানি না কি হয়। আর তার থেকেও বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোন কেউ ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কিভাবে বাচ্চা এনে লালন পালন করব? খেতেই তো পারবো না আমি আর মা। আর ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা ইতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমিই। তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটা আর দুনিয়াতে আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না, তার মাঝে আমি কিভাবে এখন এটা করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মাই না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখনো এটা বলতে পারতি না। অঝর কান্নায় আমায় জড়িয়ে ধরে বলল, আমি কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব, গ্রামে গ্রামে যাব, তবুও আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিব না। আমি 2টা কম খামু, কম পড়মু। আল্লাহ আমাদের যেমনে বাঁচায় ওরেও তেমনেই বাঁচাইবো। ঘরে যা ছিল তা দিয়ে 7-8 দিন চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কি ফাহিমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাহিমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে সাথে আরেকজন নেওয়াই ভালো হবে। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজন এবং তার ম্যানেজার বলল, ফাহিম আমাদের অফিসের ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে শুনেছি। ও 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃক কিছু ক্যাশ দিবে, আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা। তখন রাকিব বলল, সারা জীবন ফাহিমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ায় আসছি,
ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলোর জন্য কোথায় কোথায় যাবেন আবার। আমিও এত কিছু বুঝিনি আর মাও বুঝেনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলে আর আমাদের হাতে কিছু থাকবে না। এখনো সঠিক করে বলেন কোথায় দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন। আমি বললাম রাকিবের অ্যাকাউন্টেই দিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক কথা মতোই তারপরের দিনই 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনা করাবো, অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের সাওয়ালটার দিকে তাকিয়ে। মাসে একদিনও মাছ জুটতো না, বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারির ডেট দিয়েছিল 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন দেওয়া হলে রাকিবের মোবাইল বন্ধ, সারাদিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরা টাকা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে প্রায় 5-6 মাস আগে বাসা চেঞ্জ করে গেছে। কোথায় গেছে এটা কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজেই নিজের বুকে থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম, নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে। এখন রাকিবের কোনো খবর নাই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করতেছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, মা হয়তো টাকা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞেস না করেই সাহস দেওয়ার জন্য বললাম, মা কিচ্ছু হবে না, আপনি কান্না করেন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগাড় নিব। মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, এই 3-4 দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাবো মা? তখন মাকে বললাম, মা আমরা আগে ডক্টর কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হবে নাকি আল্লাহর রহমতে নর্মালই হবে। মা বলে, আমি একবার আমগো গ্রামে যাই, দেখি কারো কাছে কয়টা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম, মা যেতে হবে না। 13 এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। মাও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় নিচে গিয়ে গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইলো না। ডাক্তার বলে নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখবো দুইজন। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইলো না। ডাক্তার বলে নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখবো দুইজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলে, বাবা আমার এই দুনিয়ায় কেউই নাই, তোমরা আমায় সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারেই নাও, দরকার হলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ের কাজ করে শোধ করাম বাবা। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারো উপরে দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার আছে, টাকা জমা করেন তাহলে এই রোগী ধরবো। মা হাত পায়ে ধরে বলে, বাবা আপনার যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময় লেগে গেল, প্রায় শেষ বেলায়। মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করতেছি। টাকা জমা দেওয়ার পরপরই আমার ইউনিটে নেওয়া হলো আর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে পুড়ে গিয়েছিল। তখন ওনার নাড়গুলি কালচে দাগ লেগে গিয়েছিল আর সেই নাড়ের সাথে প্যাচ লেগে বাচ্চা মারা যায় পেটেই, যার জন্য ওনার প্রচন্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটের 2জন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলে আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে। তখন 2জন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাচ্চাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালের সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশেই 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম সেটা তো আর ছোটানো সম্ভব না, সেটার আশা ছেড়ে দিয়েছি মা। এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকেও নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল, 2টা ভাত জোগানোর জন্য মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টে সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনারা আর যেতে হবে না, এখন থেকে আমিই কাজে যাব। মা আমায় কাজে যেতে দিতে চাইলো না। আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় 2 মুঠো ভাতের জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে। তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমনই হয়েছিল আমাদের সাথে। এখন আপনার যদি দয়া হয় তাহলে আমায় যে কোনো ছোটখাটো একটা কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমে জীবনটা কাটাতে পারি। বলার পরপরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8-10 হাজারে আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরপরই বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো, বিয়ে করো, আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম,
আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা। আপনি আমার জন্য কম কিছু করেননি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের কথা চিন্তাও করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না। আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল। আল্লাহর রহমতে এখনো আছি আমি আর মা দুইজনে একসাথে। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।